ট্রাম্পের মুখে চুনকালি মারল ফ্রান্স, ইরানের পর ট্রাম্পের পরবর্তী টার্গেটে যে দেশ। সব আমেরিকানকে ইরাক থেকে পালানোর নির্দেশ। নেতানিয়াহুকে হত্যার ঘোষণা ইরানের, নতুন ভিডিও নিয়ে তোলপাড়। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় ফ্রান্স নাকি ওই অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ ধরনের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠানোর বিষয়ে যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও তারা উল্লেখ করেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছিল, ফরাসি নৌবাহিনী নাকি মধ্যপ্রাচ্যে প্রায় 10টি যুদ্ধ জাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয় যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ফ্রান্স সরাসরি সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক উদ্যোগের প্রসঙ্গ সামনে আসার পর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজবের পেছনে আরেকটি কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আহ্বান। তিনি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে বিভিন্ন দেশের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয় ফ্রান্স ওই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ জাহাজ পাঠাতে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ জাহাজ পাঠানো হয়নি। তারা আরো জানিয়েছে, ফরাসি নৌবাহিনীর রণতরীগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফরাসি সরকার বলছে, তাদের সামরিক অবস্থান মূলত আত্মরক্ষামূলক এবং নিরাপত্তামূলক, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠানোর খবর যে ছড়িয়েছিল তা বাস্তবে সঠিক নয় বলে স্পষ্ট করেছে প্যারিস। ইরাকের বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ফের হামলার পর দেশটিতে অবস্থানরত সকল আমেরিকান নাগরিককে অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক জরুরি সতর্কবার্তায় মার্কিন দূতাবাস এই নির্দেশনা জারি করে। ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত রাতে দ্বিতীয়বারের মতো মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এর পরপরই নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে উপর্যুপরি হামলা চালাচ্ছে। বিশেষ করে কূটনৈতিক স্থাপনা, আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিদেশিদের যাতায়াত রয়েছে এমন হোটেলগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সতর্কবার্তায় আরো বলা হয়েছে, বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মার্কিন নাগরিকদের আকাশপথের পরিবর্তে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার খাতিরে নাগরিকদের বাগদাদের মূল দূতাবাস কিংবা উত্তরের শহর ইরবিলের কনসুলেটে না আসার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই অস্থিরতায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আরো কঠোর কোনো পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে বিশ্লেষণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি পরিচালিত সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নের মাঝে আইআরজিসি ওই বিবৃতি দিয়েছে। গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে। গত 12 মার্চ নেতানিয়াহুর কার্যালয়ের প্রকাশিত একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।
ভিডিওতে তার হাতের আঙুলগুলো এমনভাবে দেখা গেছে যে এক হাতে 6টি আঙুল রয়েছে। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদন করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও সর্বশেষ একটি কফি শপ থেকে তিনি একটি ভিডিও প্রকাশ করে তার 2 হাত উঁচু করে দেখান যে তার হাতের আঙুল 5টি করেই আছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এটি প্রকাশ করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করার পর তার মৃত্যুর গুঞ্জন ও অসমর্থিত খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যেই এই নেতা কফি শপ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, ওরা আমার সম্পর্কে কি বলছে দেখুন। এর আগে ইরানি গণমাধ্যমে দাবি করা হয় যে নেতানিয়াহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন, যার কারণে তিনি প্রকাশ্যে আসছেন না। এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়, সেটি নেতানিয়াহুর দাবি করে প্রকাশ করার পর বিতর্ক আরো ঘনীভূত হয়, কারণ তাতে হাতের আঙুল 6টি করে দেখা যায় বলে বিভিন্ন জন মন্তব্য করেন। এতে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলেন যে সেটি সম্পাদিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছিল। এমন গুঞ্জনের মধ্যেই শনিবার 14 মার্চ নেতানিয়াহুকে ছাড়াই ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ হয়। এতে তার মৃত্যুর দাবি আরো জোরালো হয়। এক্সে রোববার 15 মার্চ রাত 8টা 34 মিনিটে প্রকাশ করা ভিডিওতে নেতানিয়াহু একে একে তার 2 হাতে দেখিয়ে আঙুল 5টি করে আছে বলে প্রমাণ করার চেষ্টা করেন। এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ। এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ, সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে। সত্য ও নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।